আমি মনে করি আমার জায়গা থেকে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এবং জুলাই গণ অভ্যুত্থানের মেয়েদের যে 2টা হল সেখানে মেয়েদেরকে একসাথে করে আনা বা ওইখানে লিড দেওয়ার ক্ষেত্রে আমি সামনের দিকে ছিলাম এবং তুফাজ্জল হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে একটা নেতিবাচক প্রভাব অথবা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে ওই বিষয়ে আমার অবস্থান সবসময় সোচ্চার ছিল এবং শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত আমি গিয়েছি এবং তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ একটা পজিটিভ রিভিউ পেয়েছি। সবাই যখন জানে যে আমার চেতনা, আমি মানুষ, মানবতার রাজনীতিতে বিশ্বাসী এবং তারই পরিপ্রেক্ষিতে একটা মানবিক শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলব, যেখানে সবাই দলীয় মতপথের ঊর্ধ্বে গিয়ে, দলীয় আধিপত্য সংঘাতের ঊর্ধ্বে গিয়ে সবাই সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে এই ক্যাম্পাসে উপস্থাপন করবে এবং নিজেদের অবস্থানটা ওইভাবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে সবাইকে ট্রিট করবে। তো তখন তারা আসলে আমি মনে করি তারা অনেক পজিটিভ একটা মনোভাব তাদের রয়েছে এবং শিক্ষার্থীদের মূল যে চাওয়া যে প্রতি বছর ডাকসু নির্বাচন এবং দলীয় লেজরভিত্তিক যে রাজনীতি ক্যাম্পাস থেকে উৎখাতের যে বিষয়টা, আমার ইশতেহারের শুরুতেই আমি এই জিনিসটাতে যেহেতু জোর দিয়েছি, তো ওই দিক থেকেও শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ সমর্থন করছে। প্রথমে আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে আমি আসলে বেসিক থেকে আমার কাজটা শুরু করতে চাচ্ছি। যে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলোর মূলে হচ্ছে রাজনৈতিক যে আধিপত্য সেটা, এবং সেটা হচ্ছে শিক্ষক এবং প্রশাসনের দলীয় রাজনৈতিক একটা প্রভাব থাকার কারণেই মূলত সকল সমস্যাগুলো হয় ইউনিভার্সিটিতে। তো আমার প্রথমেই যে কাজটা হবে সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের এই দলীয় মতপথের ঊর্ধ্বে গিয়ে শিক্ষক হিসেবে তাদের যে দায়িত্ব সেটা পালনে তাদের জবাবদিহিতার জায়গাটিকে অনেক বেশি জোর দেব এবং শিক্ষক নিয়োগের বিষয়টি, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে রাজনৈতিক ব্যাপারটা অনেক বেশি ম্যাটার করে। আমি সামনে এই জায়গাটাতে এত বেশি জোর দেব যেন এই নিয়োগের যে বিষয়টি সেটা শিক্ষার্থীদের সামনে ওপেন থাকে, যেন স্বচ্ছতা থাকে এবং নারী শিক্ষার্থীরা যেন অবাধে তাদের চলাফেরা করতে পারে, যেন নিরাপত্তাহীনতায় না ভুগে এবং হলগুলোতে যে সমস্যা আছে সেগুলো সর্বোচ্চ সমাধানের চেষ্টা করব। গত যে ডাকসুগুলো হয়েছে সেখানে অংশগ্রহণের যে অনুপাত সেই অনুপাতে আমরা দেখছি এবার ডাকসুতে তুলনামূলকভাবে অংশগ্রহণটা একটু বেশি। তো বেশি হওয়ার মধ্যে নারীদের অংশগ্রহণটা তুলনামূলকভাবে কম এবং তারই মধ্যে যারাই অংশগ্রহণ করেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে একটি বোনকে সরাসরি গণধর্ষণের হুমকি দিয়েছে এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে একটা বোনকে বিকৃত করা হয়েছে। তো আমি মনে করি যে প্রশাসন আসলে ব্যর্থ এই জায়গায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমার বোনরা যেহেতু হয়েছে তো আমি মনে করি এখনও নারীরা সামনে আমরা আসলে এতটুকু নারীদের অংশগ্রহণ এনশিওর করতে পারবো কিনা সেটা নিয়ে আমি আসলে শঙ্কিত।